জুলাই চার্টার মানে হলো একটা নতুন সংবিধান, এটা সোজা বাংলা। যখন নতুন সংবিধান হবে ওই সংবিধানে দেশ চলবে। এই কারণে সমস্ত ছল চাতুরি চালাকি করা, মানে যারা এটার বিরোধিতা করে যে এইটা হবে না, এটার মানে হচ্ছে পরিষ্কার তারা আওয়ামী লীগের দোসর। আপনি যদি 71 সালে রাজাকার বলেন, আবার 2024-এও কিছু রাজাকার তাইলে তৈরি হয়েছে। কারণ এতগুলো 18 কোটি লোকেরা যখন মুক্তি দিছে, আপনার সন্তান যখন অনিশ্চিত বাসার থেকে বের হয়ে গেলে ফেরবে কিনা, 57 জন সেনা অফিসার, আমি বারবার রিপিট করতেছি, আপনার 57 জন সেনা অফিসারকে আমার দেশের কারোর সাথে কোনো যুদ্ধ ছিল? প্রতিবেশীর আছে বা কারোর সাথে 57 জন অফিসার মারা গেছে। তো এইগুলা জুলাই চার্টার করা মানে পরিষ্কার একটা নতুন সংবিধান। এবং এটা যারা করতে চায় না তারা কিন্তু ওই স্বৈরাচার সরকারের দোসর হিসাবে কাজ করতেছে। 1 2 তারা স্বৈরাচার যে শক্তিতে চলতো সেই জায়গাটায় ঢুকতে চাইতেছে। একবার যদি ঢুকতে পারে তাহলে বলবে যে ওই স্বৈরাচার সরকার যা যা করছে তাহলে আমাদেরকে সেখানে ব্যবহার করেন, আমরা দরকার হলে করবো। তা না হলে আপনি এত মা বোন মারা গেছে, আপনার আজকে যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতি যারা, তাদের নাকি 422 জন লোক মারা গেছে, তারপর আপনার জুলাই চার্টার আপত্তি কি? 2 নম্বর হলো এটার বিরোধিতা যারা করে তারা আওয়ামী লীগের রক্ষা করতেছে, পরিষ্কার তারা আওয়ামী লীগের রক্ষা করতেছে। রাজ্জাকি ভাই, আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে যে তাহলে এই রাজনৈতিক দলগুলো তো জুলাই গণ অভ্যুত্থানে একেবারে আন্দোলন করেছে, তাদের অনেক লোক মারা গেছে, এটি নতুন সংবিধান হতে যাবে কেন? জুলাই চার্টার তো আলাদা জিনিস। ওই চার্টার মানেই আপনি অ্যাড করবেন, আপনি বুঝেন নাই জিনিসটা, যে এটাকে বৈধতা দেওয়া, যে কি পরিপ্রেক্ষিতে এটা হইছে এবং তার আলোকে এই সংবিধান রচিত হইল। কিন্তু আপনি বলছেন যে এই চার্টার হয়ে গেলে, চার্টার না হলে এই যারা গণ অভ্যুত্থান, চার্টার না হলে ওইভাবে ঢুকান আপনি, ওটা তো যে কোনো সময় এটাকে বাতিল করা যাবে। কিন্তু আপনার চার্টার হলে কি আর বাতিল করা যাবে? না, আপনি তো ওইভাবে আনেন, আর বাতিল করতে পারবেন না। কখনোই বলাই হবে এরকম যে এই পরিস্থিতির কারণে নতুন সংবিধান, এই আজকের এই সংবিধান রচিত করা হইলো, মানে একেবারে নতুন সংবিধান। সেক্ষেত্রে তো নতুন একটি সরকার দরকার। না এই নতুন এই সংবিধান মানে এই না যে পুরোনো সংবিধানে কিচ্ছু থাকবে না। আপনি সংবিধান সংশোধন হয় কেমনি? এইটা শুধু যোগ হবে। যোগ হওয়ার পর সংবিধানের বহু ধারা দেখা যাবে 70, 90, 80% এখানে সন্নিবেশিত হবে। আচ্ছা, আপনি কি আসমান দিয়ে বানাবেন? আপনি এই জিনিসটা অ্যাড হইতে হবে যে কি 71 সালে আমরা যে ভূখণ্ডটা পাইছি, তারপরে এই পরিস্থিতির কারণে আজকে আমাদেরকে এই সংবিধানের এটা সংযোজন করা হলো এবং এই সংবিধানের এই কারণে সংবিধানের সংশোধনী আনা হইল। আপনি ধারাবাহিকভাবে সংবিধানের সংশোধনী আনতে তো একটি পার্লামেন্ট দরকার, পার্লামেন্ট তো নেই। আপনি সংবিধান রচনা করে যাবেন তো এইটাই চার্টার। যখন এইভাবে লিখবেন, স্বাক্ষর করবে, তখন এইখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আর আপনি যখন প্রজ্ঞাপন করে এখন এই সমস্ত ঘটনার বিচার করা যাবে না, এটাও পার্লামেন্টে ঢুকবে, ইয়েতে ঢুকবে, সংবিধানে ঢুকবে। ঢোকার পর এক সময় আপনার কি বলে এটা বাতিল করা যাবে, সংবিধান কোন সংশোধনী হইলে পার্লামেন্ট অ্যাপ্রুভাল করলো যে এটার বিচার হবে না এটা নিয়ে, কিন্তু আবার 2/3 মেজরিটি যদি কেউ পাইয়ে আসে কখনো, সে তখন এটাকে বাতিল করে দিতে পারে। কিন্তু এই কারণে এই সংবিধান এইভাবে প্রণয়ন করা হইল বললে আপনি ইউ ক্যানট চেঞ্জ ইট। এটা স্বীকৃতি দেওয়া, রাষ্ট্র একসেপ্ট করছে, দেশ একসেপ্ট করছে।